আমি ফ্রিল্যান্সিং করে মাসে 5 লক্ষ টাকা ইনকাম করি, বাড়ি করেছি, গাড়ি কিনেছি, আমি পারলে আপনি কেন পারবেন না? আজকের ভিডিওটা হবে এই জনপ্রিয় ডায়লগটার উপরে। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ভিডিও। আপনি ফেসবুক, ইউটিউব কিংবা অন্য কোনো একটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছেন, হঠাৎ করে আপনার সামনে একটা ভিডিও আসলো যে কেউ একজন ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা ইনকাম করছে। এরপরে আপনি কি করলেন? আপনি আবেগের বসে টাকা ইনকামের নেশায় 7-5 কোনো কিছু না ভেবে এই ফ্রিল্যান্সিং এর কোর্স কিংবা ক্লাসে জয়েন করলেন। এরপরে অনেকদিন সময় খরচ করে কোর্স এবং ক্লাস শেষ করলেন। এরপর নানাভাবে আপনি টাকা ইনকামের চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে আপনি যখন টাকা ইনকাম করতে পারলেন না, তখন আপনি এক প্রকার হতাশায় ডুবে গেলেন। আমাদের সবচেয়ে বড় একটা ভুল হচ্ছে কোনো একটা বিষয়ে আমরা পরিপূর্ণ দক্ষতা অর্জন না করে শুধুমাত্র টাকা ইনকামের উদ্দেশ্যে এক কাজ থেকে আরেক কাজ, এক মার্কেট প্লেস থেকে আরেক মার্কেট প্লেস, এক সেক্টর থেকে আরেক সেক্টরে দৌড়ায় বেড়াই। একটা কথা ভাবুন তো, রাজমিস্ত্রি সিমেন্টের প্রলেপের উপরে ইটের পর ইটের গাঁথুনি দিয়ে ঘর বানায়। কাজটা তো খুবই সহজ, কিন্তু আপনি যদি আপনার এলাকার কোনো একজন মানুষের ঘর বানিয়ে দিতে চান, তাহলে সে কি আপনাকে কখনোই কাজটা দিবে মিস্ত্রি হিসাবে? কখনোই না, কারণ সে তো জানে আপনি কাজ জানেন না। তবে হয়তো এলাকার বাইরে যারা অপরিচিত আছে তাদেরকে আপনি কথার মাধ্যমে কনভিন্স করে তাদের ঘর বানানোর কাজটা নিলেও নিতে পারেন, কিন্তু যখন আপনি ঘর ঠিক মতো বানাতে পারবেন না, তখন তারা আপনাকে ঠিকই কাজ থেকে বের করে দেবে। ফ্রিল্যান্সিং হোক আর যে কোনো সেক্টরই হোক, বিষয়টা ঠিক এরকমই। আপনি হয়তো কথার মাধ্যমে কনভিন্স করে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারবেন, কিন্তু যখন আপনি ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী গুণগত মানসম্পন্ন কাজ ক্লায়েন্টকে দিতে না পারবেন, তখন ক্লায়েন্ট ঠিকই আপনাকে কাজ থেকে বের করে দেবে। আপনি তো নিজের কাজ হারাচ্ছেনই, সাথে ওই সেক্টরে যারা প্রফেশনালি কাজ করছে তাদেরকে অনেক সময় প্রশ্নের মুখে পড়তে হয় আপনার এই ধরনের কার্যকলাপের জন্য। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ক্লায়েন্ট যখন আপনাকে দিয়ে কাজ করিয়ে 100 টাকা লাভ করতে পারবে, তখন সে সেখান থেকে 10 থেকে 20 টাকা আপনাকে পেমেন্ট দিবে। আর আপনাকে দিয়ে কাজ করিয়ে ক্লায়েন্ট যদি কোনো লাভই করতে না পারে, তাহলে সে আপনাকে পেমেন্টটা দিবে কোথা থেকে? আপনি যেখানে যে সেক্টরে কাজ করেন না কেন, আপনি যদি আপনার কাজের প্রতি দক্ষতা অর্জন না করেন, আপনি নিজের ক্যারিয়ারের কখনোই ভালো উন্নতি ঘটাতে পারবেন না। অতএব আপনি যে কোনো সেক্টরে কাজ শুরু করার আগে সেই কাজের প্রতি দক্ষতা অর্জন করুন। একটা মোটিভেশনাল লাইন আছে, চাইলেই সব কিছু করা সম্ভব। তবে এই কথাটা সবসময় সব জায়গায় কাজে লাগে না। অন্য কেউ একজন পরিশ্রম করে তার সেক্টরে সে সফল হতেই পারে, তাই বলে আপনি তাকে অনুসরণ করে তার পথে কখনোই হাঁটতে যাবেন না। আপনি নিজের একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করুন, সেই অনুযায়ী পরিশ্রম করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্যকে জয় করুন। কারো টাকা ইনকামের ভিডিও দেখে আবেগের বশে কোনো কোর্স কিংবা ক্লাসে জয়েন করবেন না। প্রথমে আপনি আপনার মনকে প্রশ্ন করুন যে আপনি আসলে কি করতে চান, কোন সেক্টরে আপনি কাজ করতে চান, কোন সেক্টরের কাজগুলো আপনার ভালো লাগে। এমন তো হতেই পারে যে আপনি কম্পিউটারের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কাজ করার ক্যারিয়ারটাকে পছন্দ করেন না, হয়তো শুধুমাত্র টাকা ইনকামের নেশায় আপনি ওই সেক্টরে জয়েন করছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, কঠোর পরিশ্রম এবং সফল হওয়ার মনোবল থাকলে আপনি যে কোনো সেক্টরে সফল হতে পারবেন এবং যে কোনো সেক্টর থেকে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। তবে আপনি শুধুমাত্র টাকা ইনকামের জন্য এমন কোনো সেক্টরে জয়েন করবেন না যে সেক্টরে কাজগুলো আসলে আপনার ভালো লাগে না, যেই সেক্টরে কাজগুলো করলে আপনার মন প্রশান্ত হয় না এবং আপনার ডোপামিন রিলিজ হয় না। কারণ সবারই নিজস্ব একটা প্যাশন থাকে, অতএব নিজের প্যাশন অনুযায়ী কাজ করেন। আপনার পছন্দ না এমন কোনো সেক্টরে কাজ করতে গেলে আপনি অল্পতেই ক্লান্ত হয়ে পড়বেন এবং ছোটখাটো কোনো ঝামেলা হলে হতাশ হয়ে পড়বেন। অতএব আপনার যেই কাজগুলো করতে ভালো লাগে, যেই সেক্টরে কাজ আপনি পছন্দ করেন, সেই সেক্টরে কাজগুলো করলে আপনার ডোপামিন রিলিজ হয়, সেই সেক্টরে কাজগুলো করেন, তাহলে সেই কাজের প্রতি আপনি অধীর আগ্রহ রাখতে পারবেন এবং কঠিন মনোবলও রাখতে পারবেন। সাথে ছোটখাটো ঝামেলা তখন আপনার কাছে কিছুই মনে হবে না, কারণ তখন আপনি আপনার মস্তিষ্ককে মেসেজ দিতে পারবেন যে আপনি তো আপনার পছন্দের কাজটাই করছেন। সফল হতে হয়তো একটু সময় বেশি লাগবে, তবুও নিজের পছন্দের সেক্টরে যদি একবার ক্যারিয়ার দাঁড় করাতে পারেন, তাহলে আপনি সফলতার তৃপ্তিটা অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন।